বান্দা নামাজে দাঁড়ায়া যায়, বলে আল্লাহু আকবার, নামাজ শুরু করলাম। মালিক, নামাজ কিভাবে শুরু করলেন? খেয়াল করে নামাজ পড়বেন। আরে হাদিসে কুদসি সহিহ বুখারীতে বর্ণনা আসছে, নবীজি ফরমান, ইবাদত কেমনে করবা তোমরা জানোনি? একদিন জিবরিল আমিন নবীজির সামনে আয়েশা হাজির হয়ে যা। হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ হাদিস প্রায় বুখারী সহ সিয়াসিত্তার সকল কিতাবে হাদিসের বর্ণনা হয়। নবীজির সামনে জিবরিল আয়েশা 5টা প্রশ্ন করছে। কয়টা? আওয়াজ কইরেন বাজান, আওয়াজ কইরেন। কয়টা প্রশ্ন করছে? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন করছে জিবরিল? 5টা প্রশ্ন করছে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? 2 নাম্বার প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান যে আমরা বলি খুশু খুজু বলিনি, আমরা বলি নামাজটা খুশু খুজুর সহিত কইরা, আমরা বলিনি বাজান যে নামাজটা একমাত্র আল্লাহর জন্য পড়েন, আল্লাহর জন্য একত্র চিত্রে একদম মালিকের সামনে দাঁড়াইয়া। দুনিয়ার কোন বাদশার সামনে আপনি দাঁড়ান নাই, আপনি আহকামুল হাকিমিন সমস্ত বাদশাদের বাদশার সামনে দাঁড়াইছেন। কথা ঠিক কিনা? এই বিশ্বাস নিয়া পাক পবিত্র হইয়া একদম দিলটাকে সাফ বানায়া এবার যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হইল মালিক আপনি সবচাইতে মহান। আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার। এই যে বান্দা যখন এবার বলবে আল্লাহু আকবার, মালিক তোমার সামনে দাঁড়াইলাম, তুমি সবচাইতে মহান, তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়, তোমার চাইতে বড় কেউ নাই, তোমার চাইতে মহাব্বত কারো নাই আমার দিলে, তোমার বিধানের চাইতে আর কারো বিধানের মহাব্বত আমার দিলের মধ্যে নাই। এই বিশ্বাস নিয়ে যখন আপনি নামাজের মধ্যে বলবেন আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহ বলবেন লাব্বাইকা আব্দি, আমাকে স্মরণ করলা কেন? আমি বান্দা তোমার জন্য হাজির হয়ে গেলাম। তবে নামাজটা কেমন নামাজ হইতে হবে বাজান? এই যে আপনি নামাজের চিত্রটা আজকে দেখেন আর অনুভব করেন আর বুঝেন, পর্দার আড়ালের মা, বুঝার চেষ্টা করেন, বুঝ করেন, দিলটাকে বুঝান। রে আমি তো দুনিয়াতে ছিলাম না, ঠিক এখন দুনিয়াতে আছি, আবার এমন একটা সময় আসবে আমি দুনিয়াতে থাকবো না। হইতে পারে আজকের বয়ান আমার জীবনের শেষ, কথা কয় না? হইতে পারে আজকের বয়ানের পর আগামীকাল ফজরের সময় আমি উঠতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই।